আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এটা দিলেই তো শেষ হয়ে যাবে, দিয়ে দাও শাড়িটা। হ্যাঁ দিচ্ছি। এই নিন মা। উনি অসুস্থ হয়ে পড়ছেন, আপনি ছাড়ুন ওনাকে, ছাড়ুন ওনাকে, এক্ষুনি আমাদেরকে নিয়ে যেতে হবে। অফিসার, ডক্টরকে এক্ষুনি কল করুন। ম্যাডাম, আমি একজন ডক্টর, আমাকে একটু দেখতে দিন প্লিজ। দেখি, আপনারা একটু জল আনুন না প্লিজ। একটু জল আনুন না, একটু জল আনুন না। এই তো জল। একটু জল দিন আমার হাতে। তোমরা সবাই একটু প্লিজ দয়া করে চুপ করবে। ওনারা অসুস্থ হয়ে পড়ছে, তোমরা কি করছো? এটা আমাদের অপমান হচ্ছে, ভুবনপুরে অপমান হচ্ছে। ছি ছি ছি, আপনি এটা কি করলেন বলুন তো? আমরা তো আগে জানলে ওনাদেরকে এখানে নিয়েই আসতাম না। আমরা তো ভেবেছিলাম ওনাদের অতীতের স্মৃতি ভুলে গিয়ে ওনারা নতুন আলো কিছু খুঁজে পাবে, কিন্তু আপনারা এটা কি করলেন? ওনাদেরকে আবার অপরাধীর দাগে দাগিয়ে দিলেন। আমরা ভেবেছিলাম তো ওনারা বদ্ধ ঘেরাটোপের বাইরে থেকে এসে এক টুকরো মুক্তির স্বাদ পাবে, কিন্তু ওনারা এখানে এসে যা পেলেন তার থেকে আমাদের সংশোধনাগারে অনেক ভালো থাকেন। সরি, আমরা ওনাদেরকে এক্ষুনি নিয়ে যাব। না না, এরকম করবেন না, দয়া করুন। আমি ভুবনপুরের প্রেসিডেন্ট, আমি বলছি এরকম করবেন না। আচ্ছা ঠিক আছে, যা কিছু হয়েছে সমস্ত দায় আমার, আমি এই দায় গ্রহণ করছি। দেখুন, আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেটা সংশোধন করার জন্য আমাদের একটু সুযোগ দিন। আপনারা তো এটাই করে থাকেন, আমাদেরকেও দিন। হ্যাঁ প্লিজ ম্যাডাম, প্লিজ দয়া করে আর একটা সুযোগ দিন। আমি কথা দিচ্ছি আর এরকম হবে না, দয়া করে আর একটা সুযোগ দিন ম্যাম। ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর হবে না। আচ্ছা ঠিক আছে, আপনারা শুরু করুন। ধন্যবাদ। এই এই বিকাশ, শুরু কর। আপনি পারবেন দাঁড়াতে? হ্যাঁ মা, পারবো। সাবধানে ধরুন, আমার হাতটা ধরুন। এই যে ধরেছি। কি, এই যে সেই মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দাঁড়ানোর ভঙ্গি, পেছন থেকে দেখলেও ভুল হবার কথা নয়। হায় ঈশ্বর, হায় ঈশ্বর, আজ তুমি আমার একই পরীক্ষা নিচ্ছ। এত বছর পর কাকে দেখলাম আমি? আর যদি একটিবার ওনার সামনে চিৎকার করে উঠে বলি, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। ও বাবা, আমার এখানে ভালো লাগছে না, বাড়ি চলো না। আমার ভুল, আমার ভুল, আমার ভুল। রত্না, গোলু, রানী, ওরা তো সব এত ছোটটি নেই এখন আর। না না, আমার ভুল, ভুল হচ্ছে। যা কিছু ঘটে গেছে তারপর তো ওরা কি আর এই গ্রামে আছে? কে জানে, কে জানে কোথায় ভেসে গেছে খড়কুটোর মতো।
এটা তো সেই শাড়িটা। ওই শাড়িটা দাও, কোন শাড়িটা? ওই শাড়িটা। এই শাড়ি তোমার পছন্দ? মায়ের শাড়িটা আমার খুব পছন্দ। আমার ছোট্ট মা যে শাড়িটা চেয়েছিল এটা তো সেটাই। আরে বাচ্চা মেয়ে সাত করে বলেছিল এটা তোমার মায়ের জন্যে। ওকেই তো দেবে ভেবেছিলাম। উফ, কোথায় যে গেল? যান মাসি, যান। কি করি এখন? ওকে যে আমি কথা দিয়েছিলাম, মা ডেকেছিলাম, কিন্তু আর তো কোনো শাড়িও নেই আমার কাছে। কি হলো? বলছি একটু তাড়াতাড়ি দাও না, শরীরটা ভালো নেই, শাড়িটা দিয়ে দাও ওনাকে। হ্যাঁ, তুমি বারবার মায়ের মতোই আমাকে এসে সব বিপদ থেকে উদ্ধার করেছো, আজও করেছো। অথচ তোমার এই সামান্য চাওয়াটুকু আমি রাখতে পারলাম না। ক্ষমা করো। তোমার আমি মা ডেকেছিলাম, এক মাকে দিতে না পারলেও ধরে নিলাম অন্য মাকে দিচ্ছে। রাগ করো না মা, রাগ করো না। কি হলো? দাও শাড়িটা। এটা দিলেই তো শেষ হয়ে যাবে, দিয়ে দাও শাড়িটা। হ্যাঁ দিচ্ছি। এই নিন মা। নমস্কার। মা, এই ডাকটা কতদিন শুনিনি বাবা। জানো বাবা, আমারও তোমার মতো একটা ছেলে ছিল, ঠিক এইরকম দেখতে তোমার মতো, এরম ভাষা ভাষার চোখ, নিষ্পাপ হাসি। আজ এই পুজোর দিন এসে থাকলে হয়তো আমাকে এইভাবে হাতে শাড়ি তুলে দিত। মনে করুন আমি আপনার সেই ছেলে। আমি আপনাকে শাড়ি দিচ্ছি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, খুব বড় হোক, তোমার ভালো হোক বাবা।